সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন আমার জীবনের স্মরণীয় ঘটনা। ডাক্তার তপন কুমার মণ্ডল। 1983 সালের কথা। দেখতে দেখতে 30টা বছর পেরিয়ে গেল। আমি সবেমাত্র বেলগাছিয়া বেঙ্গল ভেটেনারি কলেজ থেকে ভেটেনারি ডিগ্রি কোর্সে পাশ করেছি। সুন্দরবনের গোসবাতে আমার বাড়ি। চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি। শ্রদ্ধেয় সুধীরচন্দ্র বিশ্বাস জ্যাঠামশাইয়ের অনুমতিক্রমে কিছুদিনের জন্য সৎসঙ্গ বিহার গোসবাতে অবস্থান করছি। ওই অঞ্চলের বিভিন্ন স্থানে আসন্ন 11ই মার্চ 1983 মন্দিরের বাৎসরিক উৎসবের জন্য অর্ঘ্য সংগ্রহ। একদিন জেঠু আমাকে বললেন যে পরম প্রেমময় শ্রী ঠাকুর জেঠুকে বলেছিলেন ওটা আমার দোকান। সেই দিন থেকে জেঠুর দোকানে প্রতিদিন সকালে ও বিকালে নিষ্ঠা সহকারে উপস্থিত থেকে বই কেনাবেচা করতেন। উনি ওই অঞ্চলের রেশনের MR ডিলিয়ার ছিলেন এবং নিজের আয় থেকেও গোসবা মন্দিরে অর্থ দিয়ে রক্ষণাবেক্ষণ করতেন। একদিন অরুণাচল প্রদেশ থেকে আমার চাকরির জন্য একটা ইন্টারভিউ লেটার আসলো। সেখানে ভিন্ন দেশে ইন্টারভিউ দিতে যাব কিনা ভেবে পাচ্ছি না। জেঠু বললেন আগামী 22শে ফেব্রুয়ারি 1983 দেওঘর ঠাকুরবাড়ি যাবেন। তখন আমার ইন্টারভিউয়ের কথা পরম পূজ্যপাদ শ্রী দাদাকে নিবেদন করবেন। যথারীতি জেঠুর সাথে আমিও হাওড়া থেকে দিল্লি জনতা এক্সপ্রেসে, রাতে যোশীটি ও পরে অটোরিকশায় করে ভোরবেলা ঠাকুর বাংলোয় পৌঁছে গেলাম। প্রার্থনার পর ষোড়শী ভবনে পরম পূজ্যপাদ পিতৃদেবের ঘরে গিয়ে তাকে প্রণাম করলাম। জেঠু গোসবা মন্দিরের প্রয়োজনীয় কথা তাকে নিবেদন করলেন এবং 11ই মার্চ 1983 গোসবা মন্দিরের বাৎসরিক উৎসবের কথাও জানালেন যে তার পরিবারের কেউ যদি দয়া করে গোসবাতে পদার্পণ করেন। অতঃপর জেঠু ও আমি 23শে ফেব্রুয়ারি সকালে পরমারাধ্যা পিতৃদেবের ঘর থেকে বেরিয়ে পরম পূজ্যপাদ শ্রী দাদাকে প্রণাম করতে যাই। প্রণাম নিবেদনের পর আমি পরম পূজ্যপাদ শ্রী দাদাকে অরুণাচল প্রদেশে আমার চাকরির ইন্টারভিউয়ের কথা এবং সেখানে যাব কিনা নিবেদন করি। তখন তিনি আমাকে বললেন সন্ধ্যায় আসিস, পরে সব জানাবো। এদিন সন্ধ্যায় প্রার্থনান্তে পরম পূজ্যপাদ শ্রী দাদার কাছে যেতেই বললেন এখন অরুণাচল প্রদেশের সীমান্তের অবস্থা ভালো নেই, ওখানে ইন্টারভিউ দিতে যাওয়ার দরকার নেই। আমি তার কথা মতো সম্মতি জানিয়ে প্রণাম করি। পরে জেঠু সেদিন দিল্লি জনতা এক্সপ্রেসে কলকাতায় ফেরার জন্য পরম পূজ্যপাদ শ্রী দাদার নিকটে অনুমতি নিলেন। 23শে ফেব্রুয়ারি রাতে আমরা দিল্লি জনতা এক্সপ্রেসে হাওড়া হয়ে শিয়ালদায় আসলাম। ট্রেনে ক্যানিং, তারপর লঞ্চ করে গোসবা পৌঁছালাম। গোসবা লঞ্চ ঘাটে নেমেই দেখি আমার বাবা দাঁড়িয়ে আছেন। আমার হাতে একটা চিঠি দিয়ে জানালেন রানাঘাটের কিষাণ কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন থেকে চাকরির নিয়োগপত্র এসেছে। চিঠিতে 15ই ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেওয়ার কথা লেখা আছে। তখন মনে মনে ভাবতে থাকি গতদিন সন্ধ্যায় দেওঘর ঠাকুরবাড়িতে পরম পূজ্যপাদ শ্রী দাদা আমাকে অরুণাচল প্রদেশে যেতে নিষেধ করেছিলেন এই রানাঘাটের চাকরির নিয়োগপত্রটা আসবে বলে। তার কি সবই জানার মধ্যে পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণীটির বাস্তব রূপ অনুভব করলাম। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানান্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম।